ও মা, সত্যি তো কি সুন্দর চাঁদ উঠেছে। কিন্তু আমি কি করে জ্যোৎস্না রাতে চাঁদ দেখব? যাই, সেনাপতির কাছে একটা উপায় নিয়ে আসি। সেনাপতি, সেনাপতি, তোমার কাছে কি কোনো উপায় আছে যে আমি জ্যোৎস্না রাতে চাঁদ দেখব না? এ না আলতা, এটা তুমি নিয়ে চোখে নিয়ে চাঁদ দেখো। যাই, আমি এবার আলতা চোখে দিয়ে চাঁদ দেখিলাম। ও মা, সত্যি তো কি সুন্দর চাঁদ। প্রণাম, প্রণাম। হ্যাঁ হ্যাঁ, অপূর্ব অপূর্ব। যাই, এবার আমি একটু জ্যোৎস্না রাতে একটু নেচে নিই। জ্যোৎস্না রাতে চাঁদ উঠেছে, মহারাজ চাঁদ দেখেছে। সেনাপতি, সেনাপতি, কোথায় আমার মন্ত্রী? সে যে আমার কোলে বসে কলসি বাজাবে, তাকে ডাকার ব্যবস্থা করো। আজ্ঞে মহারাজ। সাবধান! বোম্বা মারে রাজসভায় মন্ত্রী প্রবেশ করছে। প্রণাম মহারাজ, প্রণাম মহারানী। এসো মন্ত্রী, আমার কোলে বসে কলসি বাজাও। আমি টাকডুম টাকডুম বাজাই, বোম্বা করে ঢোল। আমি টাকডুম টাকডুম বাজাই। আমি সব ভুলে যাই, আমি সব ভুলে যাই, না ভুলি না বোম্বা করে ঢোল। আমি টাকডুম টাকডুম বাজাই। মন্ত্রী, আমার কি হাসি বাকি প্রস্থান করো। হাসি, হাসি, হাসি। কে কোথায় আছিস? কে একজন ডিগবাজি মাত্র। হাসি, হাসি, হাসি। বাবা, সব সর্দি দূর হয়ে গেল। আর পারি না, আর পারি না। প্রণাম মহারাজ, প্রণাম মহারানী। কি হয়েছে তোমার? আমার টাক মাথাটা বড্ড চুলকাচ্ছে, একটা উপায় বের করে দেন। সেনাপতি, যাও, তুমি ওর টাক মাথায় স্ট্যাম্প মেরে দাও। তোমার শান্তি হলো। সেনাপতি, সেনাপতি, আমি এখন খুব ক্লান্ত, অনেকক্ষণ সভায় বসে আছি। যাও, তুমি শিরিষ কাগজ দিয়ে আমার বিছানা করার ব্যবস্থা করো। আজ্ঞে মহারাজ। মহারানী, আপনি সবার কাজ ভঙ্গ করে ঘুমোতে যাবেন। আমি ঘুমোতে চললাম। ঠিক আছে মহারাজ। আমি এখানে সভা ভঙ্গ করছি। রাজসভা দেখলাম। যাই, এবার আমি মনের সুখে নাচ করি। হরি
এই নাটকটা শুনিয়েছে ক্লাস 5 এর ছাত্রী।